দাঁড়া, এখানে দাঁড়া। ব্যাচ এবং উত্তরীয় দিয়ে আমরা সম্মাননা জানালাম। এরপর কটা আছে? আমি ভিতরে বুঝছিলাম। মানবতা সংস্থার সভাপতি মর্তজা নেগামান মহাশয়কে ব্যাচ উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। মর্তজা নেগামান মহাশয়কে। তহিদুর রহমান, ডক্টর তহিদুর রহমান মানবতার অন্যতম সদস্য। আমরা বরণ করে নিচ্ছি তহিদুর রহমানকে। লক্ষ্মীনারায়ণপুর পূর্বের প্রাক্তন সদস্য ও বিশিষ্ট সমাজসেবী শহীদুল মোল্লা মহাশয়কে মানবতার পক্ষ থেকে ব্যাচ ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। উনি অ্যাডভাইজারি কমিটির ওনার দিকে যেমন দিচ্ছে। ঠিক আছে, দিয়ে দিন। হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, চলে ধর চাচা। একটা একটা ক্যামেরায় ছবি এইদিকে দেখুন তো একবার। বাচ্চাদের। ঠিক আছে, দিয়ে দেন। ঠিক আছে। আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা যিনি আমাদের মানবতার প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব জুলফিকার আলী পিয়াদা মহাশয়ের অক্লান্ত পরিশ্রম এবং ওনার যারা সহযোদ্ধা আছেন সকলের পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, মানবতা অর্গানাইজেশনের পক্ষে সম্ভব হয়েছে। এলাকার যারা পিছিয়ে পড়া মানুষ আছেন, গরিব মানুষ আছেন, তারা প্রত্যেকেই মানবতার এই কাজেই উপকৃত হচ্ছে। আমরা আশা রাখি মানবতা শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নয়, রাজ্য ছাড়িয়ে দেশের গণ্ডিতেও যে কাজ করছে, আগামীতেও তার কাজকে আরও ত্বরান্বিত করবে। সম্মানীয় জুলফিকার আলী মহাশয়কে আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ জানাই। হবে না, কারণ সঠিক ইনকামের পথ আপনারা বাতলাতে পারেননি বা আপনাদের পরিবারের কোনো সদস্য সঠিক ইনকাম করতে পারছে না। তাই কিন্তু একটা বাড়ির একটা বা দুটো বাচ্চার পড়াশোনার পিছনে যদি আপনারা লেগে পড়ে থাকেন, যে দুবেলা না খেয়ে একবেলা খাবো কিন্তু বাচ্চার পড়াশোনা থেকে বঞ্চিত হতে দেব না, টিউশন থেকে বঞ্চিত হতে দেব না, টিউশন যাতে বন্ধ না হয়, এই জিনিসটা যদি আপনারা বজায় রাখেন, আমি দায়িত্ব নিয়ে কথা দিতে পারি এই বাচ্চাগুলো যখন বড় হবে আপনাদের তখন মুখে হাসি ফুটবে, আপনাদের মুখে তখন হাসি ফুটবে। এই এলাকায় কয়েকটা পরিবার আছে যারা 20 বছর 25 বছর আগে কত অভাবী ছিল, আজকে তাদের বাড়ির ছেলেরা যখন সরকারি চাকরি করছে, কেউ ব্যাংক ম্যানেজার, কখনো গিয়ে ফুড ইন্সপেক্টর, কেউ পুলিশ অফিসার,
তখন তাদের মাটির বাড়ি ফেলে দিয়ে পাকা বাড়ি হচ্ছে। কেউ জমি বিক্রি করলে তারা আগে কিনতে যাচ্ছে। তাদের ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো স্কুলে পড়ছে, তাদের বাড়িতে ক্যান্সার বা ইত্যাদি কোনো বড় রোগ হলে পিছিয়ে যাচ্ছে না, তারা বরং মাথা উঁচু করে চিকিৎসা করছে, হার মানছে না। কিন্তু আপনার বাড়িতে যদি এরকম রোগ হয়, আপনি হার মানবেন। সে যে হার মানছে না কেন? তার পেটে বিদ্যেটুকু ছিল, আর বিদ্যেটুকু ছিল বলেই সে সরকারি কাজ পেয়েছে, মাথা উঁচু করে পেয়েছে। আপনারাও আর দোয়া করবেন ওই বাচ্চাটার জন্যে। আমরা 39টা এতিমের ক্যারি করি, যাদের পড়াশোনার খরচ দিই, তার মধ্যে একটা এতিমের নাম আনিকা। এই ভাইরা যেখান থেকে এসছে ওদের বাড়ির কাছে বাড়ি। আনিকার আব্বা মারা গিয়েছিল 1.5 বছর আগে। আমরা দায়িত্ব নিয়েছিলাম আলামিন মিশন ঢোলা, মানে যেটা বেড, যেটা নার্সারি স্কুল আছে না বেড়ে, ওই বেড়ে ওখানে আলামিন মিশন হয়েছে। ওখানে মানুষের পাশে দাঁড়ানোর একটা যে উদ্যোগ মানবতার পক্ষ থেকে নেওয়া হয়েছিল, আজকের লক্ষ্মীনারায়ণপুরে সেই উদ্যোগ ফলপ্রসূ হলো। আজকের অসহায়, স্বামীহারা কিংবা একেবারে ভীষণভাবে বিপর্যস্ত এই রকম পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে সিমাই, দুধ, চিনি, ডালডা, আলু, পেঁয়াজ ইত্যাদি তুলে দেওয়া হয়। এছাড়াও ছোট ছোট বাচ্চাদের জন্য নতুন পোশাকের পসার রাখা হয়েছিল। সব মিলিয়ে আজকের 150 জনের আয়োজন ছিল। প্রচুর বাচ্চা উপস্থিত হতে পারেনি। যা গরম, যা রোদের একটা তাপপ্রবাহ চলছে, ফলে বাচ্চাদের যে পোশাক থেকে গেল অনেক, এগুলো ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় আমাদের সদস্যরা গিয়ে বাচ্চাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে, যাতে করে খুশির ঈদ তারা উপভোগ করতে পারে। ধন্যবাদ। কিছু করা, সাধারণ মানুষের জন্য কিছু করা, পিছিয়ে পড়া সমাজের জন্য কিছু কাজ করার যে ব্রতী জুলফিকার নিয়েছে, আমরা তার কিছুটা সঙ্গ দিতে পারি মাত্র। সবসময় আমরা পারি না তার সঙ্গে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে, তবু যতটুকু সম্ভব হয় আমাদের, তার সাথে আমরা আছি এবং আগামী দিনে থাকবো ইনশাআল্লাহ। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কখনো বন্যা দুর্গত মানুষের পাশে, কখনো দুস্থ অসহায় মানুষের পাশে, কখনো রোগগ্রস্ত মানুষের পাশে, যারা চিকিৎসা পায় না, যারা প্রত্যন্ত গ্রামে কষ্টের মধ্যে দিন যাপন করে, যাদের শিক্ষা দীক্ষার আলোক নেই, এমন কিছু মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জুলফিকারের যে উদ্যোগ এবং মানবতার যে কর্মকাণ্ড, সেটাতে আমরা বিশেষভাবে গর্বিত। আগামী দিনগুলো যাতে এই মানবতা আরও বিস্তীর্ণ এলাকাব্যাপী ছড়িয়ে পড়ে, শুধু পশ্চিমবঙ্গ নয়, তার প্রতিবেশী রাজ্যগুলোতেও মানবতার কিছু কাজের দিকে জুলফিকার আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছে, এটাই বড় প্রাপ্তি। অনেকের এই জীবদ্দশায় মানুষের পাশে থাকা, মানুষের জন্য কিছু করা, কিংবা মানুষের জন্য এই যে ভালো করার ভাবনা, এই যে মানবিকতার দিকগুলো মানবতার পক্ষ থেকে করা হচ্ছে, সেজন্য আমরা বিশেষভাবে গর্বিত। আমাদের সঙ্গে যারা আছেন, আমার সাথে আছেন ডাক্তার সাহেব, তৌহিদ সাহেব ডাক্তারবাবু আছেন, এখানে শহীদুল মোল্লা প্রাক্তন মেম্বার ছিলেন, এখানকার কিছু উদ্যোগী মানুষরা রয়েছে যারা সব সময় এই সমস্ত কাজের আয়োজন করা, ব্যবস্থাপনা করা, সমস্ত কিছুতে জুলফিকারের ডাকে ঝাঁপিয়ে পড়ে, এগিয়ে আসে। তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, সাধুবাদ। এই কাজ আরও দুরন্ত গতিতে ছড়িয়ে পড়ুক এবং আমরা যার যেমন সামর্থ্য সেইভাবেই তাকে জুলফিকারকে সাহায্য সহযোগিতা করি। আপনাদের কাছে আমার এই বার্তা, আমরা সবাই আসি মানবতা নামক প্রতিষ্ঠানটিকে আরও মানবিক করে তোলা এবং তার সেই মানবিক দিকগুলো, মানবিক মুখগুলো সারা বাংলা ছাড়িয়ে ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়ুক, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে প্রতিষ্ঠানের সম্পাদক জুলফিকারকে আমার আন্তরিক স্নেহের বার্তা দিয়ে এবং সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।